কি বলবো, যে ওয়েট করছিলাম। অলরেডি অনেকগুলো ফেস্টিভ্যাল, ইফিতেও গেছে আমাদের ছবি রবীন্দ্র কাব্য রহস্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বাঙালির গর্ব, আর তাকে নিয়ে এরকম একটা রহস্যময় গল্প যখন আসছে, তো মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ভীষণই বেশি হয়ে থাকে। তো আলটিমেটলি একটা ঠিকঠাক টাইম দেখে আমরা রিলিজ করছি, আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, সেটাই খুব ভালো লাগছে। আর অলরেডি মানুষের মধ্যে রবীন্দ্র কাব্য রহস্য মানে এসে পড়েছে। লন্ডনে আমি অনেকবারই গেছি, কিন্তু এইরকম একটা গল্প নিয়ে, রবীন্দ্র কাব্য রহস্য নিয়ে আমরা যে গেছি, তার সাথে এত বড় টিম আমাদের সাথে আছে। ঋত্বিক দা, তারপরে বিদীপ্তা দি, শান্তি দা, নীল দা, ঋতব্রত, রাজনন্দিনী, অনেক অনেক কাস্টিং ছিল, সব ভালো ভালো অ্যাক্টররা ছিল। তাদের সাথে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। আর লন্ডন তো অলওয়েজ ভীষণ ভীষণ সুন্দর জায়গা। এটাই বলবো যে রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় একটা উন্মাদনা আর কি। রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় একটা উন্মাদনা থাকেই দর্শকদের মধ্যে, আর আমাদের মধ্যেই আছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তো অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে কি রহস্য হতে চলেছে, তার জন্য আমাদের ডিরেক্টর সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য 20 তারিখ গিয়ে, মানে জুনের 20 তারিখ গিয়ে দেখতে হবে।